তৃণমূলের কাটমানির বিরুদ্ধে মাইকিং প্রচার। বিজেপির দাবি এক পক্ষ পাচ্ছে না কাটমানি, তাই এই মাইকিং প্রচার। বাংলা আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই বিক্ষোভ আছড়ে পড়তে দেখা গেছে বিভিন্ন পঞ্চায়েত সহ বিডিও অফিসে। অনেকের অভিযোগ তালিকায় নাম থাকলেও বাদ দেওয়া হয়েছে, অনেকে বারবার আবেদন করেও তাদের নাম তালিকায় উঠতে দেখেননি। তারা অবশ্যই প্রাপ্য জিনিস থেকে বঞ্চিত হয়েছেন, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে তাদের টাকা পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না। নামের তালিকা পুরোপুরি জনসমক্ষেও আসেনি, এমনটাই দাবি বিরোধীদের। আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। পাশাপাশি দেখা গেছে এই রাজ্য সরকারের টাকা দেওয়ার পর থেকে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার আবাসের কাটমানির বিরুদ্ধে গ্রাম জুড়ে মাইকিং করে প্রচার তৃণমূল কংগ্রেসের। আবাস যোজনা যে সমস্ত টাকা প্রথম লটে ঢুকেছে, সেই টাকা কোন রকম কোন দুষ্কৃতীকে বা কোন সন্ত্রাসবাদী ছেলেকে দেবেন না। মঙ্গলবার হুগলির আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের পুইন গ্রামে আবাসের কাটমানির বিরুদ্ধে টোটো করে মাইকিং প্রচার ওই অঞ্চলের তৃণমূলের। যদিও মাইকিং প্রচার নিয়ে বিজেপির দাবি, তৃণমূলের ছোট বড় মেজর সব নেতারা কাটমানি খাওয়ার জন্য যেখানে লাফিয়ে আছেন, মুখিয়ে আছেন, সেখানে এক পক্ষ পাচ্ছে, এক পক্ষ পাচ্ছে না। সেই কারণেই এরকম প্রচার। আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আমরা, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আপনার পুরো এলাকায় অর্থাৎ তিলোর অঞ্চলে মাইকিং করা হচ্ছে আবাস যোজনার বাড়ি নিয়ে, যে কোনো দুষ্কৃতীকে টাকা দেবে না, এই বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ নিয়ে দল করি, তো এই কারণে তিরোল গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে বলেছি যে এলাকা ভিত্তিক মাইকিং করে দেওয়া হোক, যে এমন কিছু দলের নাম ভাঙিয়ে সিপিএম বিজেপি কালার বদলায় গিরগিটির মতো। অর্থাৎ সে এখন এই মুহূর্তে কালার বদলে কিছু কারোর সঙ্গে টাকা পয়সা চেয়ে বসবে, আমার দিদির গায়ে কালি লাগবে, দলের গায়ে কালি লাগবে, আমাদের বদনাম হবে। সেই কারণে এলাকায় একটা মাইকিং প্রচার করছি যে এলাকায় যে সমস্ত গ্রাহকরা টাকা পেয়েছেন, কোনো রকম কোনো দুষ্কৃতীর হাতে আপনারা টাকা পয়সা কেউ চাইলে দেবেন না। হ্যাঁ, এটা দলগত পক্ষ থেকে, পঞ্চায়েতগত নয়, সরকারিভাবে নয়, দলগত পক্ষ থেকে। আমি অঞ্চল সভাপতি এই নিয়ে। আমার নাম কাজী কোচন, তিরোল অঞ্চল সভাপতি। গোটা অঞ্চলে, ওটা পয়েন্ট থেকে শুরু করেছি, গোটা অঞ্চলে এই একই প্রচার। যারা গ্রাহক তারা আপনারা যারা উপভোক্তা, আপনারা কাউকে কোনো রকম কোনো প্রলোভনে টাকা পয়সা একটা টাকা দেবেন না, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এটা আবেদন করছি আপনাদেরকে। মাইকিং চলছে আবাস যোজনা বাড়ি নিয়ে, তা আবার মাইকিং করছে তৃণমূলের এক গোষ্ঠী, কী বলবেন এই বিষয়ে? আবাস যোজনার বাড়ি নিয়ে যে টাকাটা দেওয়া হচ্ছে, এক তো সেই টাকায় কিছু হয় না, 1,20,000 টাকা। দ্বিতীয় কথা হচ্ছে 1,20,000 টাকাটা রাজ্যের আপনার আমার মতো সাধারণ মানুষের গরিবের টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা। তারপর সেটা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতারা, ছোট বড় মেজো সব নেতারা সেখান থেকে কাটমানি খাবার জন্য যে চিন্তাধারা করছেন, যেটা প্রথম থেকেই করে আসছে। তো এক পক্ষ কাটমানি খাচ্ছে, অন্য পক্ষ পাচ্ছে না, তাই এক পক্ষ অ্যানাউন্স করছে যে দুষ্কৃতীদের কাটমানি দেবেন না। এই কারণেই বলছে, কারণ তারা কাটমানিটা পাচ্ছে না। তো ওভারঅল দিনের শেষে তো সেই দলটা চোরই। 1,20,000 টাকা দিচ্ছে আর কাটমানি নিচ্ছে 30-40,000 টাকা। সাধারণ মানুষের পয়সা কোথায়? মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মানুষকে দিল্লি কা লাড্ডু খাইয়ে রেখে দিয়েছে। রাজ্যের মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি মঙ্গল।